আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা প্রত্যেকে জানতে চান। আপনার ভাগ্য বলে দেবে আপনার ভাগ্য কীরকম, চমকপ্রদ ভাগ্য। যদি আপনার হাতে ভাগ্য রেখাটা এই ধরনের হয়, তারা জীবনে প্রচুর উন্নতি করে। এটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পারে ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা লক্ষ্য করুন, আপনার এই যে আমি দেখাচ্ছি হাতের দিকে আপনারা একটু লক্ষ্য করুন। প্রথমে আমাদের যেটা বুঝতে হবে, হাতে কিছু রেখার সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই, তাহলে বিষয়টা আপনারা প্রত্যেকে বুঝতে পারবেন। এই যে রেখাটা দেখাচ্ছি এটাকে বলে হৃদয় রেখা। তারপরে দেখবেন এই হৃদয় রেখার পাশেই একটা রেখা আপনারা দেখবেন আপনাদের হাতে আছে, এটাকে বলে শিরোরেখা। কারোর ছোট হতে পারে, কারোর হাতে বড় হতে পারে। তারপরে দেখবেন আপনাদের এই শিরোরেখার পাশ দিয়ে একটা রেখা যেতে আপনারা প্রত্যেকে দেখবেন, এটাকে বলে জীবন রেখা। এই জীবন রেখা ঠিক পাশে আর একটা রেখা আপনারা দেখবেন, একটা লম্বালম্বি একটা রেখা। অনেকের হাতেই এই ধরনের একটা রেখা আপনারা দেখতে পাবেন, যে রেখাটাকে আমরা বলি ভাগ্য রেখা। এটা আবার বিভিন্ন নামে পরিচিত। এটাকে অনেকে ভাগ্য রেখা বলে, এটাকে ধনরেখা বলে, এটাকে ফেট লাইন বলে। তো আপনারা দেখুন আপনার এই হাতের এই রেখাটা মানে আমি যেরকমটা দেখাবো এই রকমটা হলে পারে আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন, চমকপ্রদ ভাগ্য আপনার, এবং তারা জীবনে সফল হয়। এইগুলো ঘটবেই যদি আপনার হাতে এই ভাগ্য রেখাটা এই ধরনের হয়, যেরকমটা আমি আজকের এই ভিডিওতে আপনাদের সামনে দেখাবো। আপনারা লক্ষ্য করুন, আমি যে রেখাটা বলছি, এই যে রেখাটা, এবার এই রেখাটা আপনার হাতে আমি যেরকমটা বলবো সেরকমটা আছে কিনা, এটা আপনাদেরকে দেখতে হবে। এবং এটা দেখতে গেলে পারে আমি এবার আপনারা দেখুন এই রেখাটার কথা বলছি, এটাকে ভাগ্য রেখা বলে। তো এই রেখা আপনার হাতে আছে কিনা প্রথমে আপনারা দেখুন। তারপরে এবার আমি যেটা বলছি সেটা আপনারা একটু ভালো করে মন দিয়ে একটু দেখবেন বিষয়টা। ধরুন এরকম ভাগ্যরেখা। এবার ভাগ্যরেখাটা বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন হয়। এরকম একটা ভাগ্যরেখা অনেকের হাতে থাকে, আবার অনেকের এই স্থান থেকে একটা ভাগ্যরেখা উপরের দিকে ওঠে, আবার এখান থেকে অনেকের ভাগ্যরেখা ওঠে। এবার কারুর দেখবেন ভাগ্যরেখাটা এই জীবনরেখা থেকে ওঠে এরকমভাবে। আপনারা শুধু দেখুন আপনার ভাগ্যরেখাটা কোন স্থান থেকে উঠেছে। আবার অনেকের ভাগ্যরেখা এরকমভাবেও ওঠে, আবার অনেকের মাঝে এখান থেকেও ভাগ্যরেখা ওঠে। আবার অনেকের দেখবেন ভাগ্যরেখা একাধিক ভাগ্যরেখা, এরকম অনেকের ভাগ্যরেখা আপনারা দেখতে পাবেন। আপনারা দেখুন আপনার ভাগ্যরেখাটা কীরকম ধরনের, আগে প্রথমে এটা বিচার করে নিন। এবার আমি যেটা বলছি, এবার এটা একটু ভালো করে বুঝুন। এটাই হচ্ছে আসল ঘটনা। এটা দেখে আপনি বুঝতে পারবেন আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন, আপনার ভাগ্যটা খুব ভালো। অনেকে জানতে চান ভাগ্য কীরকম। এই ধরনের ভাগ্যরেখারা ব্যক্তিরা জীবনে প্রচুর উন্নতি করেছে, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলছি। তো আপনারা দেখুন এরকম একটা ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা দিয়ে যদি আপনার হাতে এই ধরনের কোনো উপরে ভাগ্যরেখা থেকে কোনো রেখা বেরিয়ে এই ধরনের উপরে কোনো রেখা যদি ওঠে, সেটা এক বা একাধিক হতে পারে। আমি কি বলছি আপনারা ভালো করে বুঝুন। দেখুন কি আপনার ভাগ্যরেখা থেকে কোনো শাখা রেখা এরকম বেরিয়েছে, সেটা একটা বা দুটো, এ প্রান্তে হলেও হবে, এ প্রান্তে হলেও হবে। এই ধরনের যদি শাখা বের হয় ভাগ্যরেখা থেকে, যাদের হাতে আছে, আপনারা জেনে রাখুন আপনার জীবনে প্রভূত উন্নতি করবেন। এটা উন্নতির সূচক চিহ্ন। এবার আপনারা এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যেটা বলছি, ভাগ্যরেখা থেকে এই ধরনের রেখা, শাখা রেখা যদি যাদের হাতে আছে, তারা জীবনে প্রচুর উন্নতি করে। এটা একটা ভাগ্যরেখার বৈশিষ্ট্য। দেখুন তো আপনার হাতে এই ধরনের শাখা রেখা আছে কিনা। এটা আমি বড় করে দেখালাম, ছোট হলেও আপনি প্রভূত উন্নতি করবেন, এরকম ছোট ছোট হলেও আপনি উন্নতি করবেন। ভাগ্যরেখা থেকে রেখাটা উৎপন্ন হতে হবে, যেন ভাগ্যরেখাকে কোনো রেখা কেটে না যায়, এরকম কথা আমি বলছি না। আমি বলছি ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি এরকম উপরের দিকে যায়, তারা জীবনে প্রচুর উন্নতি করে। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি বলি, অনেকে জানেন না কোন হাত দেখবেন, স্পেশালি যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেলে, তাদের উদ্দেশ্যে আমি বলি,
আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকের কথাই বলবো। আপনারা নিজেদের কোন হাতটা দেখবেন, সেটা হচ্ছে আপনি যদি ছেলে হন, তো ছেলেরা অনেকে জানেন ছেলেদের ডান হাত দেখতে হয়। এটা সত্য, ছেলেরা প্রত্যেকে নিজেদের ডান হাতটা দেখবেন। যদি আপনার ডান হাতে এই রেখাটা থাকে, যেটা আমি দেখাচ্ছি। এবার মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে অনেকে জেনে থাকেন, অনেক ভিডিওতে আপনারা জেনেছেন যে মেয়েদের বাঁ হাত দেখতে হয়, বাঁ হাত মেয়েদের দেখতে হয়। এ বিষয়ে আমি বলবো, বর্তমানে যুগে ছেলে মেয়ে প্রত্যেকে সমান, প্রত্যেকেরই সমান অধিকার এবং সমানভাবেই বিবেচনা করা হয় বর্তমান যুগে। মেয়েরাও আজকে বাড়িতে বসে থাকে না, প্রত্যেকে জব করে। তো আমি বলবো যে মেয়েদেরও ডান হাত দেখেই ভাগ্য বিচার করা উচিত, এটা সঠিক হবে বর্তমানে। তাই আপনারা প্রত্যেকে ডান হাত দেখে নিজেদের ভাগ্যটা বিচার করবেন। আর ভাগ্যটা যখন দেখবেন, তো তখন অবশ্যই আপনারা দিনে বা রাতে সেটা কোনো ম্যাটার না, কখন হাত দেখবেন সেটা আপনার উপর নির্ভর করছে। তবে এটুকুন বলবো, যখন হাতটা দেখবেন যেন পর্যাপ্ত আলোতে আপনারা নিজেদের হাতটা দেখবেন, তাহলে পারে আপনারা নিজেদের রেখাগুলো ভালোভাবে বুঝতে পারবেন। এইভাবে যদি হাতটাগুলো দেখেন, আজকের ভিডিওতে এটা আমি যেটা বলেছি সেটা 100% আপনি বুঝতে পারবেন আমি কি বলেছি। হাতটা দেখুন আপনার ভাগ্যরেখাটা যদি এই ধরনের কোনো শাখা রেখা এক বা একাধিক থাকে, তো আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন। এটা উন্নতির সূচক চিহ্ন এবং সফলতার চিহ্ন। জীবনের যে সাকসেসটা আপনি আশা করছেন, সেই সফলতাটা আপনি পাবেন। দেখুন আপনার হাতে এই ধরনের ভাগ্যরেখা আছে কিনা। ভাগ্যরেখা অনেক বৈশিষ্ট্য, তার মধ্যে একটা বৈশিষ্ট্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম, এবং আপনারা আশা করি আজকের এই ভিডিওটা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আপনি নিজের ভাগ্য বিচার করতে পারবেন যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন। তার জন্য আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে আপনি চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আজকের এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার পরিচিতদের।